ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। হাদিসে পাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট সওয়ারি এবং পথ খরচ বাবদ এই পরিমাণ সম্বল রহিয়াছে যে যার দ্বারা সে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারে, কিন্তু তবুও সে গেল না, সে ইহুদি হইয়া মরুক বা নাসারা হইয়া মরুক, তাহাতে কিছু আসে যায় না। তিরমিজি। মনিবের ঘরে গোলাম মেহমান, মনিবের দেখো কত যে শান, গোলামের বারাতে মান, খানা পিনা হাদিয়া তোহফা বিলান ও ফুরা। গোলামের নাজাতের তরে জমিনে এক ঘর বানালেন, কুদরত আর নিদর্শনে তারে সাজালেন। উসিলা দিয়ে করেন গুনাহ মাফ, বাড়ে গোলামের কল্যাণ। মনিবের প্রেমে গোলাম যে ব্যাকুল, মনিবের কত যে প্রীতির দান। কোথায় তা সামলাবে গোলাম, একটি দিলে হয় না যে তার সংকুলান। মনিবের সঙ্গে গোলামের সম্পর্ক যে গোলামীর, প্রভুর সঙ্গে বান্দার সম্পর্ক যে বন্দিগীর। শিথিল হয়েছে নিয়ম নীতি আজ প্রেমের টানে, আজকে দাওয়াতের অনুষ্ঠানে নিয়মের সব বেড়াজাল ভেঙে দিয়ে আনন্দ বেদনায় হাসি অশ্রুতে হয়ে বেসামাল। কখনো মানছে কখনো ভাঙছে রবের বিধান, আলু থালু ধুলি ধূসরিত কেশগুচ্ছ তার, ফেরেশতাকে তা ডেকে দেখান রব যে আমার। অতি আদরের সৃষ্টি বান্দা যে রবের, বন্দিগি হয়েছে অনেক কমতি যে তার। তাই তো তিনি জগৎ জোড়া নাজাতের কোটি বাহানা সাজায়ে ক্ষমা করে দেন সব গুনাহ যে বান্দার। তারই এক বাহানা যে হজে বাইতুল্লাহ, কোথায় কোন আমলে গুনাহ মাফ দোয়া কবুল, সব জায়গার কথা বলে বলে চিনিয়ে দিলেন। যেমন যাহা বাইতুল্লাহ, মাতাফ, হাতিম, মুলতাজাম, মিজাবে রহমত, জমজম কুয়া, মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, উপরে ও মাঝে। কাবা শরীফের দিকে দৃষ্টি দিলে হাতিমের মধ্যখানে রুকনে ইয়ামনি ও হজরে আসওয়াদের মাঝে, মুলতাজাম ও রুকনে ইয়ামানি সংলগ্ন পশ্চিম দেয়াল অর্থাৎ দরজা সোজা এলাকা পর্যন্ত স্থান। মিনার মসজিদ সমূহে ও ময়দানে, আরাফাতের ময়দানে, জাবালে রহমতে, মুজদালিফার ময়দানে, কঙ্কর মারার স্থানে, জাবালে নূর বা হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কুরআন নাজিলের স্থান। জাবালে সাওর বা সাওর পর্বতের গুহায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে 3 দিন ছিলেন। মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান দারে আরকাম, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। তুমি মাওলা এত দয়াবান, কত তোমার দয়ার দান। শয়তানকে তুমি বেইজ্জতি করো, ফেরেশতাকে খুশি করো, পাথর নিক্ষেপের সেই আমল বান্দাকে দিয়ে করাও। ইব্রাহিম, ইসমাইল, মা হাজেরার কষ্টের আমল কিয়ামত পর্যন্ত জারি করে সকল বান্দার নাজাতে বাহানা বানালে। আসমানে তোমার আরশ বরাবর, নিচে জমিনে তোমার নাজাতের এক ঘর বাইতুল্লাহ বানালে। কত নবী রাসূল জন্ম নিল পাক পবিত্র আরব ভূমে, শিলা ঢিলা পাথর পাহাড় দিয়ে গড়া সে দেশ। সবুজ শ্যামল তেমন বৃক্ষ নেই, মাটি পানির চিহ্ন নেই, তবুও সেথা প্রাচুর্য আর সুখ শান্তির অন্ত নেই। ফেরেশতাদের আসা যাওয়া, নবী রাসূলদের কদম সেথা চলত দিবানিশি। যত নবী রাসূল পয়গম্বর
যেথা গুজারিল এক এক টুকরা কঙ্কর, যে তার পাক পবিত্র পুণ্যময় পুণ্যভূমি আরব জাহান কিয়ামত তক। আনেওয়ালা বান্দার হলো নাজাতের স্থান, ইমান আমল মুআমিলা মহাসারাত। আর এখলাস একিন আখলাক ছিল তেমন, সেটা যেমন থাকার হক। নসিব গুনে হেথা আসবে যেজন, বলবে যে লাব্বায়েক। গোনা মুছে নিষ্পাপ নতুন জীবন লয়ে ফিরবে সেজন। বায়তুল্লাহ তওয়াফ করতে বান্দাকে আল্লাহ আহ্বান করে। শুরু আছে শেষ নেই, আখিরাত তো সেই। আমরা সবাই অনন্তকালের আখিরাতের যাত্রী, দেরি তো আর বেশি নাই। ওই দেখো কবরের গাড়ি আসছে, নিশি যায় ফাঁকি দিয়া। নিশিতে জাগিয়া রয় আউলিয়া আম্বিয়া। হে রব আমি কাঙ্গাল, তুমি দয়াল চিরদিন। কোনোদিনও শোধ হবে না তোমার ঋণ। এত যে মহব্বতের বান্দা তোমার, তুমি হলে তার সব জিম্মাদার। অবাধ্য হয় সে, গুনাহ করে বারবার, ভুলে যায় কথা তোমার। এমনি দরদি তুমি তার নাজাতের লাগি। মাসুম ফেরেশতাকে দিয়ে করাও কত আমল, দোয়া সুপারিশ। পশুকুল তার নাজাতের জরিয়া বনে যায়। উট দুম্বা গরু বকরি মহিষ যত হালাল জানোয়ার, নুয়ে দেয় ছুরির তলে নিজ নিজ গর্দান। হজ্জের সওয়ারি হয়ে দূর দূরান্তে পশু দুর্বল হয়। এত যে দয়া মায়া মহিমা তোমার, ওগো দয়াময়। একজন অকাতরে জান দেয় ছুরির তলে, সফরে কষ্ট পায় দুর্বল হয়। বিনিময়ে নাজাত পায় বান্দা তোমার, এ কি কারিশমা তোমার। আপন প্রিয় মাহবুব তোমার, যার ওসিলায় এ জগৎ সৃজিলে, তাকে তুমি বান্দার নাজাতের সুপারিশকারী বানালে। অন্ধকার নির্জন একাকিত্বের ঘর, কবরের সাথী। ময়দানে হাসর, মিজান পুলসিরাত, জাহান্নামের ঘাঁটিসমূহে অনিবার্য অপ্রতিরোধ্য অমোঘ ফয়সালা সমূহ স্থলে। একমাত্র নিদানের কান্ডারি, দরদি মঙ্গলকামী, অসহায়দের সহায়তাকারী। নির্ধারিত ঘাঁটিসমূহে সুপারিশকারী হিসাবে আপন মাহবুব হাবিবকে আমাদের অংশে দিলেন। সেই দরদি বান্ধব নিদানের কান্ডারির শানেই আমার এই হৃদয় নিংড়ানো মহব্বতের পেয়ালা। হজ্জে বায়তুল্লাহ শেষে বিদায়ী তওয়াব দ্বারা গোনামুক্ত জীবন হাজিকে দান করে স্বীয় হাবিবের রওজা শরীফ জিয়ারত সালাম পৌঁছাইতে মদিনায় পাঠালেন। আলহামদুলিল্লাহ।